দুদিন আগে কলকাতা শহরে ফায়ার হয়েছিল এবং তাতে হট করে সিদ্ধান্ত হয়ে গেল ওপরে রুফটপ ইউজ করতে পারবে না, অনেক ব্যবসাদারদের ক্ষতি হলো। কিন্তু ইউটিলাইজেশন যদি আমি ঠিকমতো ডিজাইন করি, ফায়ারটাকেও কিন্তু আমরা যদি কনসেপচুয়ালি আমরা যদি একটু ডিজাইন করি তো রুফটপেও বিজনেস করা যেতে পারে। তো আমরা একটা প্রপোজাল এটা আমরা রাখবো কলকাতা কমিশনের কাছে, যাতে ফায়ারের এটাকে যদি ইনক্লুড করে দেন। যে দেখুন, ছোট বাড়ির ক্ষেত্রেও হলো এটা, যেমন আমরা 3 তলা, এর ওপরে আমরা আরও 1 তলা স্যাংশন নিতে যাব। তো আমরা কি করছি, ডাইনিং ড্রয়িংয়ের সাথে এটা বিল্ডিংটা যেটা স্যাংশন হওয়ার পর যে চেঞ্জেসগুলো হয়েছে রুল 26AB-তে আমরা কিছু অ্যাড করেছি এবং সেটা কলকাতা কর্পোরেশনে আমরা স্যাংশনও করালাম। আজকে এই যে স্যাংশন পেয়ে গেছি, ঠিক আছে। এখানে আমরা এই যে চার্জারটা আমরা ফ্লোর লেভেল থেকে দিচ্ছি, এই যে চার্জারটা আমরা ফ্লোর লেভেল থেকে বার করছি এবং কিচেন কাম ডাইনিং থেকে। ধরা যাক যে কোনো কারণে ফায়ার হলো, তো এখান থেকে সে এন্ট্রি করে নিয়ে বেরোতে পারবে না, কিন্তু এই ফ্লোর দিয়ে কিন্তু ওপেন থাকছে, এখান দিয়ে কিন্তু আমরা বেরোতে পারবো এবং প্রত্যেকটা ফ্লোরে দিয়ে আমরা সেইভাবে নিয়েছি এবং এটা ফ্লাওয়ার ট্রে হিসেবেও আপনি ইউজ করতে পারবো। সো আমার মনে হয় আমার ওয়াল কিন্তু আমাদের ভেতরে, আর বাইরেতে কিন্তু আমরা কিন্তু এই ফ্লোর থেকেই ওয়ালটাকে টেনেছি এবং আমরা ফিনিশিংয়ের সময় যখন সিসি নেব আমরা এই জায়গাটাকে একটা করে ছোট্ট গ্রিল আমরা ইউজ করে দেবো, স্টেনলেস স্টিলের, দুর্ধর্ষ লাগবে। এখানে যেমন বেডরুমের সাথে আমাদের বারান্দা আছে, তো এটা একটা আর্কিটেকচারালও দুর্ধর্ষ একটা ভিউজ আসবে। আর যদি ফায়ার যদি হয় তো আমার এসকেপ রুট দেখুন, ছোটো বিল্ডিংয়ের ক্ষেত্রে আমি স্টেয়ার ইউজ করতে পারবো। যদি এখন তো যদি এই সব জায়গায় ফায়ার হয়, যদি আমি স্টেয়ার যদি ইউজ না করতে পারি তাহলেও আমরা কিন্তু ডাইনিং ড্রয়ার আমাদের ওপেন আছে, সেখান থেকে বেরিয়ে যেতে পারবো। দ্যাট ইজ দ্য ডিজাইন। আমরা বেরিয়ে যেতে পারবো, পাশ থেকেও বেরিয়ে যেতে পারবো। আর এটাকে আমরা আর 1 তলা স্যাংশন নিচ্ছি অলরেডি এবং প্রত্যেক কটাকেই ইউটিলাইজেশন এমনভাবে করেছি, দক্ষিণের দিকে আমাদের বেডরুমগুলো থাকছে, স্পেস মানে ছোটোর ওপর স্পেস কিন্তু আমরা ফুললি ইউটিলাইজ করেছি। সো দ্যাট পুরো জিনিসটা দেখাচ্ছি প্রত্যেকটা ফ্লোর এবং কতটা আমরা একটা স্যাংশন বার করার পর কতটা আমরা চেঞ্জ করেছি, কতটা আমরা চিন্তা করেছি। ওকে, পুরো জিনিসটাই লাল অ্যান্ড ব্লু হয়ে, রেড অ্যান্ড ব্লু হয়ে গেছে, ঠিক আছে। ওকে, ফ্যান্টাস্টিক জিনিস। সেকশনটা দেখেছেন কীরকম অবস্থা, মানে কতটা আমরা চেঞ্জ করেছি, পরেও চিন্তা করেছি। উই আর সার্কাস কনসালটেন্সি, এটা আমাদের লোগো, তো মেইন জিনিস হচ্ছে এইটা।